আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। কি রুটি পরোটা খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন? তাহলে চলুন খুব সহজেই বানিয়ে নেন রেস্টুরেন্টের মতো কুলচা। এটি খেতে দারুণ লাগে। চলুন রেসিপিটি দেখা যাক। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে চিনি আর লবণ দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে মাখিয়ে নিয়ে মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ ফ্যাটানো টক দই। আর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। আর 1 চামচে 4 ভাগের প্রায় 1 ভাগ দিয়ে দেবো খাবার সোডা। এইটা দিলেই দেখবেন বেশ ফুলে উঠবে। আর তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে এবার সব মিশ্রণগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি আমি। বানানো হয়ে গেছে। এবার এর ওপরে তেল ব্রাশ করে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে আসছি। এবার এটাকে আরেকটু ভালো করে মেখে নিতে হবে। নিয়ে বড় করে একটা লেচি কেটে নিচ্ছি। এবার এটাকে শুকনো ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। রুটির মতো এটা গোল হবে না, একটু লম্বা করে বেলতে হবে এবং একটু মোটা করে রাখতে হবে। ঠিক এইভাবে আমি লম্বাভাবে বেলে নিচ্ছি, দেখে নেন। এবার এইভাবে বেলে নিয়ে এর ওপরে দিয়ে দিব ধনেপাতা কুচি আর কালো জিরে ছড়িয়ে দিয়ে আবারও আমি চেপে চেপে একটু বেলে নিচ্ছি। এবার গ্যাসের তাওয়া গরম করে তাওয়ার উপরে আমি এই কুলচাটা দিয়ে দিলাম। আর চারিদিকে এইভাবে জল একটু দিয়ে দিতে হবে, দিয়েই ঢাকনা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন এবং ওই ভাপে ভাপে দেখবেন কুলচাটা ফুলে উঠেছে। এবার উপরে একটু তেল লাগিয়ে বা বাটার লাগিয়ে এভাবে উল্টে দেবেন। উল্টো পিঠেও এইভাবে তেল একটু লাগিয়ে দেবেন। এবার এপিঠ ওপিঠ বেশ লালচে করে করে ভেজে নেবেন। এতে খুব কম তেল লাগে, জল দিয়ে তৈরি হয়ে যায় কুলচা। আর এটি খেতেও অসাধারণ লাগে। বাড়িতে বাচ্চারা দেখবেন খুব পছন্দ করবে। আপনারা অবশ্যই এটি বানান এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সবসময় এভাবে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।